أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي العود مسلمات لا شياة فيها قالوا أنا جئت بالحق فذبحوها وما كانوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوا ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون সমগ্র প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শান্তি রহমত বর্ষিত মানবতার মহানবী দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই শান্তি রহমত বর্ষিত সকল মুসলিমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআবিন তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করে তাদের উপর আমরা বলি আমিন। আমরা কোন জায়গায় রেখে দিয়েছিলাম মনে আছে আপনার? ইনশাআল্লাহ, ওই যে ইনশাআল্লাহ ব্যাখ্যা করতে যে আমরা রেখে দিয়েছিলাম, ঠিক আছে না? আমরা তারপরে থেকে শুরু করছি আমাদের আলোচনা, সূরা বাকারার ধারাবাহিক আলোচনা। এরই মধ্যে আমার ছেলে পরপর 2 খুতবা দিয়ে গেছে, না 3 খুতবা? 2 খুতবা একবার পাইছে না? 2 সপ্তাহ ইমাম সাহেব 2 খুতবা না? আলহামদুলিল্লাহ 2 খুতবা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জানি না কি কি বিষয়ের উপর আলোচনা করেছে ইমাম সাহেব, কি বিষয়ের উপর আলোচনা করেছে? রাসূলের প্রতি, রাসূল এবং আল্লাহর প্রতি ভালোবাসা। আচ্ছা, আরেকদিন সেক্রেটারি হাফেজ সাহেবের বেশি ভালো রাখতে হবে। হ্যাঁ, কারণ আপনাদের রিসার্চ করবেন, সেক্রেটারি সময় পায় না, সভাপতি সময় পায় না, আলহামদুলিল্লাহ তারপরে সেক্রেটারি মনে রাখার চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন। তো আমি আজকে যেখানে রেখে দিয়েছিলাম সেখানে থেকে শুরু করতে যাচ্ছি। ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা মনে আছে আপনাদের? ওরা গরুর রং বলতে বলতে আসলো, মুসা আলাইহিস সালাম 3 প্রকারের কথাই বললেন। এখানে শেষে কথাটা বলছেন, তারা বলল যে মুসা, আমরা তো দেখতেছি যে সবগুলো একই রকম, কি আপনি আমাদের জন্য বলেন যে আমাদের রবের কাছে বলুন। বলছে মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য বলো, হ্যাঁ, যাতে আমাদের জন্য সহজ হয়ে যায় যে সেটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বলছেন যে সেটা এমন হবে যে সেটা দিয়ে কোন রকম চাষ করা হয়নি। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث। সেটা জমিন কর্ষণ করা হয়নি এবং জমিনের সেচ কাজেও ব্যবহার করা হয়নি। দেখো ছোড়া মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, সেটা চিত্তাকর্ষক দেখতে, নিখুঁত কোনো খুঁত নাই, এমন একটা গরু হবে। এবার তারা বলল কালু আনা জিতা বিল হক, তারা বলছে এবার আপনি সত্য কথা বলছেন, মানে এবার সত্য তথ্য দিয়েছেন। কত বড় বদমাশ! তাহলে মুসা নবীকে এত সময় মিথ্যা বলছে? এই জাতিটাই হলো
নিকৃষ্ট বর্বর একটা জাতি, তারা নিজেদেরকে খুব বড় মনে করত। আর এই বড় মনে করার কারণে তাদের এই অধঃপতন। তারা নবী এত সময় তাদের সাথে কথা বলছে, এখন এসে বলতেছে এখন আমি আল্লাহ, এখন যেটা আপনি নিয়ে এসেছেন কি, যে আপনি এখন আমাদের কাছে বিল হক, সত্য নিয়ে এসেছেন, সত্য কথা বলেছেন, সত্য প্রকাশ করেছেন। তার মানে মুসা আলাইহিসসালামকে তো মিথ্যা বলছেন। আল্লাহু আকবার, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম একটাও মিথ্যা বলেননি। কিন্তু তাদের হঠকারিতা তাদের চক্ষুকে কি করে রেখেছিল? পর্দা ফেলে রেখেছিল, কানে পর্দা রেখেছিল। মুসা আলাইহিস সালাম যখন বলছে, তারা একটার পর একটা প্রশ্ন করে গেছে। আর এমন প্রশ্ন করতে করতে আল্লাহ এমন জায়গায় ঠেকিয়ে দিয়েছে যে পশু কিনতে ওদের গোষ্ঠীর সম্পদ সব শেষ, পুরো ইহুদি জাতির সম্পদ শেষ। আল্লাহ মাফ করুন। আল্লাহ এরপর বললেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّرَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আল্লাহ বলছেন, ওয়াইদ কাতালতুম নাফসা, যখন তোমরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে, ফাদারাতুম বিহা, এবং তোমরা নিজেদের মধ্যে একে অপরের উপর দুঃসাবালে, মানে কি বলছিলাম, ঘটনাটা বলছিলাম, ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের সময় ঘটনা কিন্তু বলছি, আমি কিন্তু এসেছিলাম। এক ব্যক্তি কোন ছেলের সন্তান নেই, কিছু নেই, একটা মাত্র ভাতুষপুত্র, সেই সমস্ত সম্পত্তির অধিকারী হবে। কি করলো, দেখা যায় চাচা না বলতো সম্পদ পাই যায়, সে একদিন রাতে চাচাকে মেরে ফেললো। মানে সম্পদ তাড়াতাড়ি চাই, বুঝাচ্ছে, এই জন্য চাচাকে মেরে ফেললো। চাচাকে মারার পর অন্য এক পুত্রের এক লোকের দরজার সামনে পালিয়ে রেখে আসলো। এই সকালবেলায় ওই আবার চিল্লা পাতা শুরু করলো, এই যে ওদের একজন আলাদা আলাদা করে দেন, এরকম বললে একজন আলাদা আলাদা বসে দিবে। বলে সে কি বললো, সকালবেলা উচ্চাসি হচ্ছে, এই যে আমার কাছে হত্যা করছে। ওরা বললো, না না, আমরা তো তোমার কাছে হত্যা করে বলছে না, তোমার বাড়ির সামনে আমার চাচার লাশ, মানে তুমি হত্যা করছো, আমি রক্ত পরিচয়, বুঝাচ্ছে। হত্যাও করলো সে, দুশো চাপেলাবো তাদের পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাই বলছে যে তোমরা তো একে অপরের উপর দুঃসামাচ্ছিলে, ফাদারাতুম ফিহা, তোমরা একে অপরের উপর দুঃসামাচ্ছিলে। এই কথাটা যেমন সমস্ত মুফাসসিরিন কেরাম এটা এই কথাই বলেছেন, যেটা হলো তোমরা একে অপরের উপর দুঃসামাচ্ছিলে। আল্লাহ বললেন, এই যে তোমরা দুঃসামালে, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছো। আল্লাহ কি করেন, যদি কোনো ব্যক্তি সাতবক জমি এবং সাতবক আসমানের নিচে যে কোনো কাজ করে, তবু আল্লাহ সেটাকে প্রকাশ করে দেন। সেটা যদি পাপের কাজ হয় তাও প্রকাশ করে দেন, সেটা যদি নেকির কাজ হয় তাও প্রকাশ করে দেন। এর থেকে কি শিখা গেল? শিক্ষা এই থেকে শিখলাম যে যত গোপনে গভীর রাত তার চেয়ে অন্ধকার, সমুদ্রের তলদেশ তার অন্ধকার, মাছের পেট, সেখান থেকেও যদি কেউ ভালো কাজ করে আল্লাহ সেটাও প্রকাশ করেন, আল্লাহ জানেন। আর যদি সেখানে কোনো মন্দ কাজ করে আল্লাহ সেটাও প্রকাশ করেন, সেটা আল্লাহ জানেন। বুঝাচ্ছ? এরপর আল্লাহ বলছেন, فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا। আল্লাহ বলছেন, আমরা তো বললাম যে তোমরা একটি অংশ দ্বারা আঘাত করো। ঘরের কোথায় শুনলেন, গরু, গরু কি করলো, কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে আসার পর জবাই করলো, জবাই করার পর আল্লাহ বলছেন যে কোনো একটা অংশ দিয়ে আঘাত করো। কোন অংশ, যেহেতু কোরআনে স্পষ্ট করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে, মুফাসসির کرام কেউ বলছে কাঁধে, কেউ বলছে রান, কেউ বলছে নরম। আমরা পুরোটাই যাবো না, আর এটা আমাদের কোনো লাভ ক্ষতি নেই। বুঝাচ্ছে, এটা আমাদের ইসলামের কোনো ক্ষতি নেই, লাভ নেই, জীবনের কোনো ক্ষতি নেই, লাভ নেই। সুতরাং আল্লাহ যেটা গোপন রেখেছে সেটা গোপন রাখায় ভালো। আল্লাহ বলছেন, ফাকুল্লা দিরিবুহু বিবাদিহা,
كذلك يحيي الله الموت ويريكم آياته لعلكم تعقلون। আল্লাহ বলছেন শোনো, আল্লাহ এইভাবে মৃতকে জীবিত করে, কাযালিকা ইউহিল মাউতা, মৃতকে জীবিত করে, ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখায় দেখায় লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো, তোমরা জানতে পারো। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছিল যখন ওই দুষ্ট দিয়ে ওই লোকটার গায়ে আঘাত করলো, লোকটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে সে বললো, মানে সে মারা গেছিল না, মারা যাওয়া থেকে জীবন্ত হলো, জীবন পেল, জীবিত হলো, জীবিত হওয়ার পর দাঁড়িয়ে গেল। কোন কোন মুফাসসির বলেন দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে রক্তকে হত্যা করেছে, রক্তের প্রবাহ ছিল। কোন কোন মুফাসসির এরকম বর্ণনা করেছেন। লোকটি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর বললো যে আমার ভাতিজকে আমাকে হত্যা করেছে। যে তাকে হত্যা করেছে তার নাম বললো, বলার পরে সে কি হলো, আগের মতো মারা গেল। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বনী ইসরাইলকে আল্লাহ শিখিয়ে দিলেন যে তোমরা, ওরা মনে করতো মৃত্যুর পরে আবার জীবিত হবো। আল্লাহ এই ঘটনা ছাড়া এই ঘটনা সহ 5 জায়গায় সূরা বাকারাতে মৃতকে জীবিত করে, মানে মৃতকে জীবিত করে এই কোরআন তা প্রমাণ করে দিয়েছে। 5 জায়গায় প্রমাণ করেছে বাকারাতে। এই যে এখানে আমরা আগে আমরা আলোচনা করেছি, কোথায় মনে আছে আপনার? 56 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতেও সেখানেও আল্লাহ এই কথাটা বলেছেন। 56 নম্বর আয়াতে কি বলেছেন? সেখানে বলেছেন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, এবার আমরা তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করলাম। কোথায়? এই যে মুসা আলাইহিস সালামের ঘটনায়, যখন ওই যে সিনাই পর্বতে গেছিল, একে কয়জন? 70 জন মরে গেল। আল্লাহ বলছেন একজন মরে তোমরা দেখো, প্রত্যক্ষ করো। অতঃপর মুসা আলাইহিস সালাম কি বললো যে যদি আমাকে এই অবস্থায় যেতে বলেন, আমি যদি কবরের কাছে বসে যাই তারা আমার মেরে ফেলবে। কারণ 70 জন লোক, তারা এই কওমের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাদেরকে আমি নিয়ে এসেছি। তারা যদি আজকে মরে যায়, আমি মুসা যাই, ওই লোক আমাকে, আমি মুসাকে বাঁচাবে না, মেরে ফেলবে। সুতরাং আল্লাহ মুসা আলাইহিস সালামের কাঠি, মুসা আলাইহিস সালামের দোয়াতে এই 70 জনকে আবার কি করলেন? জীবিত করে দিলেন। আল্লাহ কথা কি বলেন? সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবিত করলাম, আবার কি করলাম? প্রাণমুক্ত করলাম, বাঁচিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আরো কোরআনুল কারিমে সূরা 36 নম্বর সূরা, 36 নম্বর সূরা কি সূরা? সূরা ইয়াসিন 33 নম্বর। এখানে এইরকম তো মানে মৃতকে জীবিত করার কথা মানুষকে বলেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে দিয়ে উদাহরণ দিয়েছেন। জমিনকে দিয়ে উদাহরণ দিয়ে বলছেন যে জমিন তোমরা দেখতেছো, এই জমিন মৃত, এটাকে জীবিত করে কে? আল্লাহ। এবং সেখান থেকে তিনি আমাদের জন্য ফসল ফলাদি উৎপন্ন করেন, যা আমরা খাই, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি সূরা ইয়াসিনে এভাবে বলেছেন। আল্লাহ বলেছেন 33, আল্লাহ বললেন ছত্রিশ, এই জানতে পারছি না। আল্লাহ বলছে ওয়ায়াতুল্লাহুম হুমুল আরদুল মাইতা, তাদের জন্য আরেকটা দৃষ্টান্ত হলো, নিদর্শন হলো মৃত জমি। কে দৃষ্টান্ত দিচ্ছে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ায়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ দৃষ্টান্ত দিলেন যে ওয়ায়াতুল্লাহুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা,
এই তাদের জন্য নিদর্শন হচ্ছে মৃত জমিন, আমরা তাকে প্রাণবন্ত করলাম, সঞ্জীবিত করলাম, জীবন্ত করলাম। অতঃপর ও আখরাজনা মিনহা হাব্বান, তার থেকে আমরা শস্য বাইর করলাম। ফামিনহু ইয়াকুলুন, যা তারা খায়। আমাদের কথা বলছে, আমরা খাই, ঠিক না? এরপর আল্লাহ বলেন ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলি ওয়া আনাবি ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আমরা তার মধ্যে আঙ্গুর এবং খেজুরের বাগান আর কিছু ঝর্ণা ধারা সৃষ্টি করি। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম, তারা লিয়াকুলু মিন সামারিহি, এই ফলমূল তারা খায়। ওয়া মা আমিলাতু আইদিহিম, কিন্তু তাদের হাত এগুলি বানায় নাই। কি আমাদের হাত কি বানাইছে? বানায় নাই। আল্লাহ বলেন এই এর ফলমূল তারা খায়। আফালা ইয়াশকুরুন, তবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, শুকরিয়া করবে না। আল্লাহ তিনটা দৃষ্টান্ত দিলাম। আটা ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন জানেন? আল্লাহ বলছে, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন দেখতে চাই, আরে আমাকে দেখান। কাইফা ইউহিল ইউহিল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। কোরআন আসছে এরকম যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বলছে তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস বিশ্বাস হয়, আমি দেখতে চাই। আল্লাহ কি বলছিলেন ওইখানে যে চারটা পাখি পালো এবং তাদেরকে নাম রাখো, আর নাম রাখার পরে এগুলিকে কেটে টুকরো টুকরো করে চারটা পাহাড়ে রেখে আসো, আর তাদের নাম ধরে ধরে রাখো, দেখো পাখিগুলি হেঁটে হেঁটে আসবে। কি আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাম ধরে রাখছে, পাখিগুলি হেঁটে হেঁটে জীবন হয়ে আসছে। আল্লাহ এইগুলি দিয়ে কি বলছেন? এইগুলি এই দৃষ্টান্ত দিচ্ছেন কেন? এই দৃষ্টান্ত এই জন্য দিচ্ছেন, ওরা মনে করতো আমরা মরে গেলে শেষ হয়ে যাব, আর আমাদের কি নাই, কোনো জবাবদেহি নেই। মানুষ মরে গিয়ে হাড় হাড্ডি সব মিশে হয়ে যায়, এগুলিকে আবার জীবন্ত হবে, এগুলি ছিল ওদের ধারণা। কিন্তু আল্লাহ এই ধারণা যুগে যুগে পর্যায়ক্রমে ব্যর্থতা পর্যবেসিত করে দিয়েছে মৃতকে জীবন্ত করার মাধ্যমে। বনী ইসরাঈলকে আল্লাহ দেখে দিলেন এই যে এই মানুষটা জীবিত করার মাধ্যমে, যে যে মানুষটা মরে যাওয়ার পর জীবিত হয়, একটা মানুষ যদি আল্লাহ জীবিত করেন, পুরো দুনিয়ার মানুষ আল্লাহ জীবিত করতে সক্ষম। আর যিনি কোনো কিছু ছাড়াই, আল্লাহ কোনো পূর্ব দৃষ্টান্ত ছাড়াই তিনি প্রথম সৃষ্টি করতে পারেন, তিনি কি পুনরায় সৃষ্টি করতে পারেন না? অবশ্যই। একটা আর্কিটেক্ট একটা যে কোনো একটা স্ট্রাকচার করলো, বা একটা নকশা যদি একবার করে প্রথম, ওইটা একবার করতে বেশি কষ্ট হয়, পরে করতে এত কষ্ট হয় না, সূত্রপাত পূর্ণগ্রস্ত হয়। ঠিক আল্লাহ এই কথাটাই ওদের বুঝিয়ে দিয়েছেন। বনী ইসরাঈলের লোকেরা শুনো, মুসা নবীর অনুসারীরা শুনো, তোমরা মনে করছো পৃথিবীর থেকে তোমরা যখন বিদায় হয়ে যাবে, তোমাদের হাড্ডি মাটিতে মিশে যাবে, তখন আর তোমাদের জীবিত করতে পারবো না। না না, এটা মিথ্যা, এটা তোমাদের ভুল ধারণা। এ দেখো আমি মৃতকে জীবিত করে তোমাদের চোখের সামনে রেখে দিলাম। সুতরাং আমি আল্লাহ যদি একজনকে জীবিত করতে পারি, তোমাদের পুরো মানব জাতিকে আমি জীবিত করতে সক্ষম, যেটা আমি তোমাদের সৃষ্টি করেছি। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাই বললেন। আল্লাহ বললেন শুনো, যখন তোমরা এরকম করলে আমি তোমাদেরকে জীবিত করলাম এজন্য যে তোমরা যাতে বুঝে নিতে পারো। ওয়াইদে কাতালতুম নাফসান ফাত্তারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। আল্লাহ যে কথাগুলি বলার পর, আল্লাহ মৃতকে জীবিত করে দেখিয়ে দেওয়ার পর ওদের একটু ভয় পাওয়া উচিত ছিল না? আল্লাহ বলছে শুকরিয়া করা উচিত ছিল, শুকরিয়া করলো না। আল্লাহ বলছে তোমাদের তো একটু অনুশোচনা করা দরকার ছিল, কিন্তু তোমাদের হলোটা কি? যে আল্লাহ বলছে তোমাদের অন্তরগুলি এত শক্ত হয়ে গেল যে পাথরের মতো। আল্লাহ বলছে তার চেয়েও শক্ত, তোমাদের অন্তরগুলি পাথরের চেয়ে শক্ত হয়ে গেল। আল্লাহ বলছে দেখেন যে
তোমাদের অন্তরগুলি সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। এখান থেকে থামতো যে পাথরের মতো শক্ত হয়ে গেল। এরপর তোমাদের অন্তরগুলি হয়ে গেল পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, অর্থাৎ পাথরের চেয়েও শক্ত। তোমরা তোমাদের চোখের সামনে দেখলে একের পর এক বনু ইসরাইল ঘটনা দেখতেছে না? 70 জনকে আল্লাহ বাঁচিয়ে দিল, ঘটনা দেখলো চাক্ষুষ। এবার একজনকে বাঁচিয়ে দিল, ঘটনা দেখলো চাক্ষুষ। এরপর বিবাদের মীমাংসা করে দিল এর থেকে, যে তোমরা যে মারামারি করে মরতো না, কাটাকাটি মরতো, এর থেকে আল্লাহ এই মারামারি কাটাকাটি সমাপ্তি করে দিলেন। এগুলি তোমরা দেখলাম। এত কিছু দেখার পর তোমাদের অন্তরটা একটু ভীত হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ বলছে তোমাদের অন্তত ভীত হওয়ার দূরের কথা, তোমাদের অন্তর পাথরের মতো হয়ে গেল, শক্ত হয়ে গেল, আসাদু কাসওয়া, তার চেয়েও শক্ত। এরপরে আল্লাহ বর্ণনা করছে পাথরের কথা, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরগুলির মধ্যে কিছু পাথর এমন যে তাদের থেকে নহর প্রবাহিত হয়, ওই যে ঝর্ণা প্রবাহিত হয় না, এগুলি পাথরের চোখের জল, পাথর কাটা অস্ত্র, পাথর কাটা জল। আল্লাহ বললেন পাথরগুলির মধ্যে এমন পাথর আছে যেগুলি কিছু ফেটে গিয়ে নহর সৃষ্টি করে, ঝর্ণা ধারা সৃষ্টি করে, তার থেকে বড় নহর সৃষ্টি হয়। ওয়াইন্না মিনা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর কিছু পাথর এমন যে তা ফেটে যায়, তার থেকেও পানি নির্গত হয়, পানি নিঃসরিত হয়, পানি নিঃসরণ ঘটে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর এমন কিছু পাথর আছে যা পাহাড় থেকে ধসে পড়ে যায় আল্লাহর ভয়ে। দেখছেন, পাথরের 3টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। পাথরের মধ্যে আমরা এদের আলোচনায় শেষ করার চেষ্টা করি। পাথরের 3টা গুণ আল্লাহ বর্ণনা করলেন। কিছু পাথর ফেটে, কিছু পাথর পানির নিঃসরণ ঘটে, আমরা বুঝতে পারি না। আর কিছু পাথর ফেটে তার থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আর কিছু পাথর আল্লাহর ভয়ে, দেখবেন অনেক সময় পাহাড়ের কাছ থেকে গেলে দেখবেন পাহাড়ের থেকে পাথর গড়গড়িয়ে পড়তে থাকে। আল্লাহ বলে ওরা আল্লাহর ভয়ে ওই পাথরগুলি পড়ে যায়, আল্লাহর ভয়ে পাহাড় থেকে ঘুরে পড়ে। তারা আল্লাহকে ভয় করে, পাহাড় আল্লাহকে ভয় করে। আল্লাহ যদি কোরআন এই পাহাড়ের উপর নাজিল করতো, আল্লাহ বলছে এই কোরআনের ভারে পাহাড় তীর্ণ বিদীর্ণ হয়েছে, তো আল্লাহ ভয়ে সূরা হাশরে আসছে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এটা মানুষের কাছে ছিল আল্লাহ ইয়াতাফাক্কারুন, যে তারা চিন্তা করবে। আল্লাহ কি বলছে যে যদি আমি ওয়ালাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআনকে জাবালের উপর, পাহাড়ের উপর নাযিল করতাম, ওয়ানজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াতাম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড় বিদীর্ণ হয়ে যাইতেছে, পাহাড় একবারে ধুলায় পরিণত হয়ে যাচ্ছে। এখানে আল্লাহ সে কথাটি বর্ণনা করলেন যে পাথর, একটা পাথর আল্লাহর ভয়ে ফেটে পানি নির্গত হয়, সে পানি হয়তো আমরা সবাই দেখতে পারি, কিন্তু এমন কিছু পাথর আছে যা ফেটে শুধু পানি নির্গতই হয় না, নহর সৃষ্টি করে। আর এমন কিছু পাথর আছে ওই চূড়ার থেকে আল্লাহর ভয়ে নিচে গড়িয়ে পড়ে। পাথরের যে প্রাণ আছে, পাথর যে নড়ে, এটা তো আজকে বিজ্ঞানের প্রমাণ করেছে, তাই না? শুধু কি আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন আপনারা জানেন না, যখন উহুদ আশ্রয় নিলেন, সাথে কে ছিল? আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, এবং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের উপর আশ্রয় নিল, উহুদ কে বলল? আল্লাহ নবী উহুদ, উহুদ তুমি থেমে যাও, তোমার তো সৌভাগ্য যে তোমার উপরে একজন নবী আছে, একজন মহা সত্যবাদী আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর 2 জন শহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমান এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ বলে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে দিলেন? তিনি গায়ে কান্দেন না, ওহীর মাধ্যমে
আল্লাহ ওহী করেছে উসমান আর ওমর শহীদ, আবু বকর মহা সত্যবাদী। আর আমাদের দেশের লোকেরা মরে গেলে, হিন্দু মরে গেলে শহীদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ। কে অধিকার আপনাদের দিল মরে গেলে শহীদ হয়? কে বলছে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কথা বলতে পারেন না, তার কাছে ওহী আসছে, তারপর বলছে আবু বকর মহা সিদ্দিক, মহা সত্যবাদী, ওমর এবং উসমান দুইজন শহীদ, আর আমি নবী পাক হওয়ার পরে কিন্তু মন করে কথা বলতে পারিনি। আপনি শহীদ বললেন, ওই খোঁজ খবর নিয়ে দেখেছেন কি? সম্মানিত উপস্থিতি, আজকে আমি যেহেতু 2 সপ্তাহ গ্যাপ ছিল, এই জন্য পাখার আলোচনার আগে করলাম কয়েকটা। এখন আমরা প্রায় সমসাময়িক ঘটনার উপরে কয়েক মিনিট কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান প্রায় 2 সপ্তাহ আগে আমাদের সম্মানিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা কথা বলেছেন, সালাতে বেদাত, দোয়ায় বেদাত, সর্বত্র বেদাতে ছেয়ে গেছে। কথাটা শুনেছেন আপনারা যারা নেট দুনিয়া আছেন? এটা নিয়ে বেদাতীদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। যারা বেদাতি, দেখেন বলতে হয় না তুমি বেদাতি, বলতে হয় এরকম চোর যদি চুরি করে বলতে হয় না তুমি চোর। চুরের ঘটনা বললে দেখে চোর শুরু হয়ে গেছে। অনেক ঘটনা পূর্বকালের ইতিহাস আছে। এক লোক চুরি করছে, চুরি করছে চুরি করছে, ইমামের কাছে বিচার দিছে, ওই যা চুরে গেছে সে বলছে এই চোর আমার এই মসজিদ আছে। আপনারা দেখেন যে চোর, তার মাথায় ওই মোরগের কলক আছে, যে চোর ফট করে হাত দিছে। আসলে তো কিছুই নাই, এটা হলে বংশ একটা কৌশল, মানে চোরকে ধরতে হবে। ওই কোথায় যে চোর, বংশ বলে চোর ধরেন, ধরছে বলে আসলে স্বীকার পেয়েছেন চোর। কারণ এটা বলার উদ্দেশ্য কি, যদি কেউ চুরি করে তার মনটাই কি হয়, ছোট হয়। যদি অপরাধী হয়, পুলিশ দেখলে কি হয়, ছটফট করে পালিয়ে যাওয়ার ইচ্ছা করে, তাই না? ঠিক এমনকি যারা বিদাতি তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে, ব্যাপক সমালোচনা শুরু করে দিল, আলহামদুলিল্লাহ। আর যারা হিদায়াতি মানে যারা সালাফ, তারাও সেনাপ্রধানের পক্ষে। আমরা শুধু বেদাতি, আমরা সুন্নতের কথা বলে যাবে, আমরা শুধু বলি কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকদিন করি মানুষ, তাই না? প্রত্যেক বেদাতি গুমরাহি, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। কুল্লু বিদাতিন দালালা, বেদাতে সাইয়্যার হাসানা নাই। আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বেদাতে ভ্রষ্টতা। এখানে আবার সাইয়্যার হাসানা কি, ভালো মন্দ, পায়খানা তো পায়খানা, টন্ডনা পায়খানা চলে যায়, ছেড়া পায়খানা বইরা থাকে, কিন্তু পায়খানা বইরা পবিত্র না। বেদাত বেদাতি, বেদাতের কোনো হাসানা নাই। ওই বেদাতের একটা দৃষ্টান্ত দেয় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যখন তামিম আদ-দারি এবং উমাইর বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীতে তারাবির নামাজের দুইজন ইমাম নির্দিষ্ট করে দেন, এবং যখন তারা পড়ছিল বলছে আসানুল বেদাত, ওইটাকে ওরা দলিল হিসেবে, আচ্ছা আপনি আপনাদের বলি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আগে কি এই তারাবি হয় নাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জামাতে তারাবি হয় নাই? কেন শেষে ভাবতে হলো যে ফরজ হওয়ার ভয়ে, ফরজ হওয়ার ভয়ে, কারণ ফরজ হয়ে যেতে পারে, ফরজ হলে সেটা আমাদের কঠিন হতো, কঠিন হতো না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু তৃতীয় দিন বা চতুর্থ দিনের পর আর উঠেনি, মানে শামিল করেনি। এটা তো জামাত আগে ছিল, আবু বকরের সময় এটা ছিল না, উমর ইবনে খাত্তাবের প্রথম যুগে ছিল, পরে তিনি চালু করতে। এটা একটা জিনিস চালু রাসূলের দিকে হয়েছে। তাহলে বেদাত কি? বেদাত হচ্ছে যা নেকির আশায় ইবাদত হিসেবে করা হয়, অথচ তার কোন দলিল কোরআন এবং হাদিসে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আমলে নাই। এমন কাজ বিদআত, যে কাজ, আবার বলি, যে কাজ নেকির প্রত্যাশায় ধর্মের নামে ইবাদত হিসেবে করা হয়, অথচ কোরআন আর হাদিসে তার কোনো অস্তিত্ব নাই, সেটা হলো বেদাত। সেটা বেদাত এবং হাসানাত সাইয়্যা কি, ইবাদতের জন্য বেদাতে হাসানাত সাইয়্যা সব পায়খানার মতো। আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদাতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন বেদাতের কোন রূপ নাই, প্রত্যেক বেদাতে ভ্রষ্টতা। আর আমরা যে বললাম
ইবাদতের নামে আল্লাহ বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া। যে ব্যক্তি মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করলো, এমন কাজ করলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যায় যে কাজের উপর আমাদের নির্দেশ নাই। অর্থাৎ আমি নবী করি নাই, আমি বলি নাই, আমি নবী যে কাজ করি নাই বলি নাই, সেটা আমাদের কাজ হিসেবে চালিয়ে দিল, ইসলাম হিসেবে চালিয়ে দিল, সেটা বিদআত। বুঝাচ্ছে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া, যেমন কাজ করলো যে কাজের প্রতি আমাদের নির্দেশ নাই তা পরিত্যাজ্য, পরিত্যাজ্য মানে বিদআত। বুঝাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কমপ্লিট করেছেন। আল্লাহ কি বলেছেন, আজ ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে বললাম তাআলা কি নিয়াতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। শুধু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যদি দিন কমপ্লিট করে দেয়, এই দিনের মধ্যে যদি কেউ কিছু ঢুকাইতে চায়, কিছু কাজ করতে চায়, সেটা কি হবে? বিদআত। আমি আপনাদের বলি, একটা স্বচ্ছ পানি গ্লাস রাখলেন, কমপ্লিটলি পানি, পরিপূর্ণ পানি, একটা যদি ডায়মন্ড দেন ওটুকু পানি পড়ে যাবে। এখন একটু আপনি ডায়মন্ড দিলেন, ডায়মন্ডটা পানি সে মূল্যবান, তাই না? কিন্তু এখন যে আমরা বলবো এটা স্বচ্ছ পানি, এটা ডায়মন্ড মিশ্রিত পানি। আপনি যদি দিনের মধ্যে একটু আপনার মন করা কোনো কথা ঢুকান, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে আপনি মনে করলেন যে কোরআনে নাই, আপনি ঢুকাইছেন, আল্লাহ আপনার চেয়ে কম বোঝে। আর হাদিসে নেই, আপনি ঢুকাইছেন, তার মানে নবী আপনার সাথে খেয়ানত করছে, নবী পৌঁছে দেয় নাই। অথচ আল্লাহ নবী কি বলছে, আমি পৌঁছিয়ে দিয়েছি, সাক্ষী থেকো, সাক্ষী থেকো। বিদায় হজের বছরে লক্ষাধিক সাহাবীর সামনে বলছে, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? সাহাবীরা বলছে আপনি পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছে সাক্ষী থেকো, আমি পৌঁছিয়ে দিয়ে গেছি। আল্লাহ নাজিল করলেন না ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাইলে এখন আল্লাহ নাজিল করেছেন কোরআন কমপ্লিট দিন হিসাবে, নবী পৌঁছিয়ে দিয়েছেন আমাদের কাছে কমপ্লিট দিন। এখন যদি আমরা মনে করি এটা ভালো, কিন্তু নবী বুঝে নাই, আল্লাহ বুঝে নাই, তাহলে আমি আল্লাহ এবং নবীর চেয়ে বেশি বুঝলাম। কি বুঝলাম না? এই এর নাম হলো বেদাত। যদি আমি বেদাত করি, আল্লাহ নবী বলছে কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। বুঝাচ্ছেন? সমুদ্র মুসলিম বিদাত নিয়ে আমরা আলোচনা বসনে, শুধু আমরা এটুকু আপনাদের বোঝানোর জন্য যে আজকে আলহামদুলিল্লাহ আমরা বলেছি ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে। টুডে অর টুমরো হয় আমি দেখবো না, দেখবো না, আমার সন্তান দেখবো না, দেখবো না, কিন্তু ইসলাম পরিপূর্ণ দিন, যেটা কোরআন এবং হাদিস ভিত্তিক দিন, এটা জমিনে সুপ্রতিষ্ঠিত হবে, একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই হবে। শুনুন, আসুন আমরা দিন, সুন্দর দিন, পরিপূর্ণ দিন প্রতিষ্ঠার পথে অগ্রগামী সৈনিক হই। আল্লাহ আমাদেরকে সেই সৈনিক হিসাবে কবুল করবেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু গাফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা বাকারার আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা। আজকে আমরা ৭৩ আয়াত শেষ করলাম। হ্যাঁ, আমাদের বাকারার আলোচনা চলবে। এই সমসাময়িক প্রসঙ্গে কয়েকটা কথা বললাম, তাহলে যদি না বলি আপনারা তো এটা আর কোনোদিন পাবেন। এই অধিকাংশ মানুষ দেখেননি আমাদের দেশের সেনাপ্রধান, সে এই দেশ পাহারা দেওয়ার জন্য যেরকম অতন্ত্র প্রহরী, সে যদি সাথে সাথে ইমান পাহারাদারও হয়ে যায়, তাহলে কতই না এটা আমাদের জন্য জরুরি, ঠিক না? এই দেশ পাহারার দায়িত্বটা সেনাপ্রধানের না, সে হলো চিফ গার্ড, এই সবচেয়ে প্রধান প্রহরী, তাই না? তাহলে সে প্রধান প্রহরী যদি সুদক্ষ হয় রাষ্ট্র প্রহরার ক্ষেত্রে, আর সে যদি আরো সুদক্ষ হয় দিনের প্রহরী হিসাবে, তাহলে কোথায় না কল্যাণ এই দেশের জন্য। আমরা দোয়া করি আমাদের এই দেশটাকে এই সুদক্ষ প্রহরী দিয়ে প্রহরার ব্যবস্থা করেন, আমি। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا انك انت العزيز الحكيم। বাবুল তালুকদার আমার ক্লাসমেট, 500 টাকা মসজিদ দিয়েছে, আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা দোয়া করি তার সন্তান, স্ত্রী, পরিবার পরিজন দ্বারা চোখের শীতল দান করুন, এবং যারা তার পরিবারের লোক বিদায় হয়েছে তাদেরকে আল্লাহ কবরে কল্যাণ দান করুন। আব্দুল্লাহ তালুকদার 100 টাকা দিয়েছেন,
আল্লাহ ওনাদের অনুরূপ দান করুন। বাদল বাদল মায়ের জন্য দোয়া। মা অ্যাক্সিডেন্ট করছে, আজকে রাতে 9:30টাও পরে খাওয়া বাকি তাহলে বাদল তো মারা গেছে। মায়ের জন্য হ্যাঁ, বাদলের মায়ের জন্য হবে। আচ্ছা, ঠিক আছে, বাংলাটা হবে বাদলের মায়ের জন্য দোয়া চেয়েছে। আচ্ছা, ফয়সাল তালুকদার ছেলের জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা আপনার মসজিদে দিল প্রত্যেককে আপনি দেখেছেন, তাই না? আমরা বলছিলাম দান প্রকাশ্যে করলেও দান, গোপনে করলেও দান, কিন্তু গোপনেরটা বেশি কি আসে, ঠিক না? এটা আল্লাহ কোরআনে যেখানে গোপন প্রকাশের কথা বলছে সেখানে গোপনের কথা বলছে। গোপনের কথাটাকে বেশি অলঙ্কৃত করেছেন আল্লাহ। আমরা করবো না কেন? কি বলে স্যার, করবো না? আমরাও করবো। একটা মানুষকে প্রকাশ্যে দান করলে ছোট করা হয়, তাই না? আর যদি গোপনে দেন, কেউ দেখলো না, দেখলো কে? আল্লাহ। আমরা কি বলছিলাম? 7 টবক জমিনের নিচেও যদি আপনি দান করেন, সেটাও দেখবে কে? আল্লাহ। আর যদি প্রকাশ্যে করেন, সেটাও দেখবে কে? আল্লাহ। তাহলে গোপনে দেন ও দেখপ্রিয়। আমি এক লোককে, আমি এমনি নাম বলতেছি না, আমি লোককে অনেক বুদ্ধিমান মনে করলাম, বুদ্ধিমতী। 5 কেজি চাউল কিনতে আসে, আমি জানি লোকটির প্রয়োজন আছে। আমি বললাম আপনার টাকা নিব না। তখন লোকটি চলে গেছে, পরে আবার আসছে। পরে যখন আমি দিয়ে দিছি, লোকটি নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তার মানে টাকা আমি দিব না, ঠিক আছে, সে বুঝতে পারছে আমি তার টাকা নিব না, কিন্তু সে নিজে লজ্জা বোধ করছে। তাহলে এখান থেকে একটা, আমাদের এখান থেকে জ্ঞানী কি ধরলো? দান সবাইকে প্রকাশ করা যায় না। কিছু লোক আছে যাকে দান করতে হয় গোপনে, ঠিক না? কারণ ওই লোক যদি প্রকাশ্যে নিত, অনেক লোক দেখতো যে 5 কেজি চাউল নিয়ে যাচ্ছে, কিন্তু যখন সে নিল তখন তো আর কেউ দেখে নাই। দেখেছেন কে? আল্লাহ। তার কুশন আছে। সুতরাং এটা বলার উদ্দেশ্য হলো আমরা এমন লোককে দান করবো যার প্রয়োজন আছে কিন্তু সে কোনোদিন চায় না। আর দান করবো তাকে গোপনে বাড়িতে যে ভাই আপনি একটু এটা দিয়ে একটু ভালো মন্দ কিছু খাইয়েন, কি ঠিক না? তাহলে আল্লাহ বেশি খুশি হবে। বলা গেল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الاحياء منهم والاموات। আল্লাহ আরেক ভাই দান করেছেন, আপনারা দান কবুল করুন, ওনার মনে নেক পূরণ করুন। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم। রব্বুল আলামিন যারা মসজিদে দান করে, আপনি তো তাদেরকে দেখেন, তাদের যত প্রকার সমস্যা আছে বৈধ সমস্যাগুলি দূরীভূত করে দেন, তাদের অন্তরকে প্রশান্ত করে দেন, চোখের শীতলতা দান করুন, ইমানে বলিষ্ঠতা দান করুন, ইমানের প্রতি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন যারা দান করে নাই, তাদের দান করার হিম্মত সৃষ্টি করে দেন, তাদের সফলতা সচ্ছলতার মাধ্যমে দান করার সফলতা অর্জন করার তৌফিক দান করুন। যারা অভাবগ্রস্ত দরিদ্র, তাদের সচ্ছলতা বৃদ্ধি করে দিন, অভাব দূরীভূত করে দিন, তাদেরকে বেশি বেশি দান করার জন্য তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের থেকে যারা বিদায় হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তারা আমাদের দ্বারস্থ হয়েছে, তারা তাদের নেক করা পথ করার কোনো ক্ষমতা নেই, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা যদি নেক করি তাহলে তাদের খবরে পৌঁছায় আল্লাহ। আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমাদের পূর্বসূরির জন্য দোয়া করছি আল্লাহ, তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দিন। কাল কেমন আমার ডান হাতে দিয়ে জান্নাত নসিব করে দেন। রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ, রব্বুল আলামিন গো মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করে দিন। সুন্দর আচরণ করে মা বাবার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমরা যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারি, মা বাবাকে সুন্দর আচরণের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করে দিন। রব্বুল আলামিন গো আল্লাহ আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দিন, ইসলামের বিজয়কে ত্বরান্বিত করে দিন। আল্লাহ ইসলামকে সারা পৃথিবীর বুকে বিজয়ী ও এক সফল ধর্ম হিসেবে আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিল্লাহি সালাত।